হ্যালো এভরিওয়ান, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ফোর্থ সেমিস্টারে একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। আজকের পয়েন্ট অফ ডিসকাশন ইউনিট 4 ডিপ ফাউন্ডেশন। বেসিক্যালি ডিপ ফাউন্ডেশন আর থ্রি টাইপস: পাইল ফাউন্ডেশন, ক্যাশন ফাউন্ডেশন অ্যান্ড ওয়েল ফাউন্ডেশন। কোনো ম্যাসিভ স্ট্রাকচার যেমন ব্রিজ, যেমন উড়ালপুল, যেমন ড্যাম, এইগুলোর ক্ষেত্রে জেনারেলি ওয়েল ফাউন্ডেশনটা করা হয়। ক্যাশন ফাউন্ডেশন মানে কোনগুলো? যেগুলো হাইড্রোলিক স্ট্রাকচার যেগুলো হয় জলের মধ্যে, সেইখানে করা হয় ক্যাশন ফাউন্ডেশন, যেখানে লোডটা খুব হেভি থাকে এবং প্যারালালি ওয়াটারের একটা প্রেশার থাকে, সেইখানে আমরা ক্যাশন ফাউন্ডেশনটা করি। আরেকটি করা হয় সেটা হচ্ছে পাইল ফাউন্ডেশন। এটা জেনারেলি খুব কমন একটা, যে কোনো হাই রাইজ বিল্ডিং ক্ষেত্রে আমরা পাইল ফাউন্ডেশন কিন্তু করেই থাকি হামেশাই। তাহলে আমাদের আজকে পয়েন্ট অফ ডিসকাশন হচ্ছে পাইল ফাউন্ডেশন। আমরা জানি জেনারেলি ফাউন্ডেশন দু ধরনের, একটা শ্যালো ফাউন্ডেশন, একটা ডিপ ফাউন্ডেশন। শ্যালো ফাউন্ডেশন কখন করব? যখন শ্যালো ডেপথে, সয়েলের মধ্যে শ্যালো ডেপথে একটা হার্ড স্ট্র্যাটা থাকবে, মানে যার লোড নেওয়ার ক্ষমতা থাকবে, সেই রকম কোনো স্ট্র্যাটা থাকলে শ্যালো ডেপথে আমরা তখন শ্যালো ফাউন্ডেশন করব। আর যখন শ্যালো ডেপথে ওয়েল স্ট্র্যাটা থাকবে না, তখন আমরা ডিপ ফাউন্ডেশনের দিকে এগোবো। ডিপ ফাউন্ডেশনের মধ্যে মোস্ট পপুলার টাইপ অফ ফাউন্ডেশন ইজ পাইল ফাউন্ডেশন। এটার জেনারেলি ডেপথ হয় 10 থেকে 11 মিটার, কোথাও কোথাও 14 মিটারও হয়, আবার কোথাও কোথাও 8 মিটারও হয়। দ্যাট ইজ শর্ট পাইল। পাইল জেনারেলি আমরা জানি কি সিলিন্ড্রিক্যাল শেপের হয়, কিন্তু মাঝে মধ্যে এটা স্কোয়ার হতে পারে, আই সেকশন হতে পারে, এইচ সেকশন হতে পারে, হলো সার্কেল হতে পারে, এগুলো পসিবল। আরও দু ধরনের যদি বলি মেথড অফ ফর্মিং অনুযায়ী পাইল ক ধরনের হয়, সেখানে বলা যাবে প্রিকাস্ট আর একটা হচ্ছে কাস্ট ইন সিটু। মানে প্রিকাস্ট মানে হচ্ছে যেটা আমরা কোম্পানিতে ম্যানুফ্যাকচারিং করছি, মানে ম্যানুফ্যাকচারিং প্রসেস হচ্ছে, আর একটা হচ্ছে আমরা সাইটে বানাচ্ছি। তো এই দুভাবেও এটা হচ্ছে মেথড অফ ফর্মিং ক্রাইটেরিয়াটা, তার বেসিসে পাইল দু ধরনের: প্রিকাস্ট, কাস্ট ইন সিটু। মেথড অফ ইনস্টলেশন এটাও দু ধরনের, ড্রিভেন আর বোর। আমরা জানি অনেক পাইলিং যেগুলো বেসিক্যালি টিম্বার দিয়ে তৈরি হয়, টিম্বার পাইলিং, যে কোনো পুকুরের চারিপাশে করা হয়, যে কোনো ওয়াটার বডির চারিপাশে করা হয়। এই টিম্বার পাইলিং যখন করা হয় হ্যামারিং করে করে করা হয়, দ্যাট ইজ কল্ড ড্রিভেন পাইলিং। আবার অনেক পাইল যেগুলো আমরা বলছি প্রিকাস্ট, অলরেডি সেটা তৈরি ম্যানুফ্যাকচার্ড, সেটাকে আমরা কি করি, সেটাকে অনেক সময় আমরা বোরিং করেও করি। আবার অনেক সময় মানে গর্ত করে তার মধ্যে ডাইরেক্ট কংক্রিট ঢেলে আমরা সেটা মানে সাইটেও তৈরি করতে পারি। সেই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে বোর পাইলে করতে হয়। তাহলে মেথড অফ ইনস্টলেশন দু ধরনের, একটা ড্রিভেন, একটা বোর্ড। মেথড অফ লোড ট্রান্সফার, এর ওপর ভিত্তি করেও সয়েল দু ধরনের, একটা এন্ড বিয়ারিং আর একটা হচ্ছে ফ্রিকশন পাইল। যখন একটা পাইল কি বলছে, এন্ড বিয়ারিং পাইল কি? when a pile transfer loads through a poor soil to suitable hard strata is called end bearing. তাহলে পুওর সয়েল স্ট্রেটা থেকে একটা হার্ড স্ট্রেটায় আমরা সয়েলের লোডটাকে, সুপারস্ট্রাকচারাল লোডটাকে আমরা পৌঁছে দিচ্ছি, সেটাকে আমরা বলি এন্ড বিয়ারিং অফ পাইল। এবং ফ্রিকশন পাইল কি? দ্য পাইলস হুইচ ট্রান্সফার লোডস ইন দ্য সফট সয়েল বাই দ্য ফ্রিকশন অ্যালং দ্য লেন্থ অফ দ্য পাইল। সফট সয়েল বলতে ক্লেতে জেনারেলি যে পাইলগুলো আমরা কনস্ট্রাক্ট করি, ক্লে সয়েলের ক্ষেত্রে, সেখানে আমরা জেনারেলি ফ্রিকশন পাইল করি। এই ফ্রিকশন পাইলে লোড ট্রান্সফারটা দুভাবে হচ্ছে, একটা হচ্ছে এন্ড বিয়ারিং, মানে একদম এন্ড থেকে, পাইলের একদম তলা থেকে একটা লোড ডিসবার্স হচ্ছে, আর একটা হচ্ছে স্কিন ফ্রিকশন অ্যালং দ্য পেরিমিটার অফ দ্য পাইল। ওকে, এরপর আমাদেরকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে ডাইনামিক ফর্মুলা দিয়ে পাইলের লোড ক্যারিং ক্যাপাসিটি, কতটা লোড আমরা পাইলটার ওপর অ্যালাউ করব।
প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলা কে দিয়েছিল, AM ওয়েলিংটন 1818। অ্যালাউয়েবল লোড QA সমান সমান W ইন্টু H ডিভাইডেড বাই F ইন্টু S প্লাস C। W মানে কি? W মানে হচ্ছে ওয়েট অফ দ্য হ্যামার। আমরা একটু আগেই বললাম যে ড্রিভেন পাইলে হ্যামারিং করে করে আমরা পাইলটাকে পেনিট্রেট করাই সয়েল লেয়ারের মধ্যে, তাহলে W হচ্ছে সেই হ্যামারের ওয়েটটা। এইচটা মানে কি? যে হ্যামারটা কতটা উঁচু থেকে ফ্রি ফল হচ্ছে, সেইটা হচ্ছে এইচ। এফটা কি? এফ মানে হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি হুইচ ইজ অলওয়েজ 6 ফর দিস ফর্মুলা। এটার ভ্যালু সবসময় 6, শুধুমাত্র এই ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলার জন্য। পরীক্ষায় যদি বলে দেওয়া না থাকে তাহলে এটা অ্যাজিউম করে নিতে হবে। এস মানে কি? এস মানে হচ্ছে সেট পার ব্লো। সি মানে কি? টোটাল ইলাস্টিক কম্প্রেশন। এই সমস্ত ভ্যালুগুলোকে যদি আমরা এখানে বসিয়ে দিতে পারি, আমরা কিন্তু অ্যালাউয়েবল লোড ক্যালকুলেট করে ফেলতে পারবো। কোন ধরনের পাইলের ক্ষেত্রে? না, ড্রিভেন পাইলের ক্ষেত্রে। তো এখানে একটা নিউমেরিক্যাল রয়েছে, বলছে এই উডেন পাইল ইজ ড্রিভেন উইথ এ ড্রপ হ্যামার অফ ওয়েট 20 কিলো নিউটন, ফ্রি ফল ইজ 1 মিটার, পেনিট্রেশন পার ব্লো ইজ 5 মিলিমিটার, ডিটারমাইন দ্য লোড ক্যারিং ক্যাপাসিটি বাই ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলা। তাহলে ক্যাপিটাল এইচ বলেছে 1 মিটার, সেটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নেবো 100 সেন্টিমিটার। ডাব্লু সমান সমান 20 কিলো নিউটন, এফ সমান সমান 6, এস সমান সমান 5 মিলিমিটার মানে 0.5 সেন্টিমিটার, সি সমান সমান 2.5, it is also given in the question. After that you just put the value in the formula and you get the result, that is 111.11 kilonewton. এরপরে আরেকটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে হিলিস ফর্মুলা। এই হিলিস ফর্মুলাটা কি ব্যাপার? এটাও আমরা পাইলের লোড ক্যারিং ক্যাপাসিটি বা লোড কতটা পাইলটা নিতে পারবে সেইটা আমরা বার করি এই ফর্মুলাটা দিয়ে। এই ফর্মুলাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এখান দিয়ে কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম থাকতে পারে। এখানে কি বলেছে? QF সমান সমান ইটা এইচ ডাব্লু এইচ ইটা বি এস প্লাস সি বাই 2। ডাব্লু মানে ওয়েট অফ হ্যামার, এইচ মানে হাইট অফ ফল মানে কতটা উঁচু থেকে হ্যামারটা পড়ছে, এস মানে সেট পার ব্লো, সি মানে টোটাল ইলাস্টিক কম্প্রেশন, ইটা এইচ মানে এফিসিয়েন্সি অফ হ্যামার, ইটা বি মানে এফিসিয়েন্সি অফ হ্যামার ব্লো। ইটা বির ক্ষেত্রে দুটো ফর্মুলা আছে। when the W is greater than EP then eta B equal to W plus E square P by W plus P, E for coefficient of restitution, এটা কোশ্চেনে বলে দেওয়া থাকবে। এবং P মানে হচ্ছে ওয়েট অফ দ্য পাইল আর W মানে হচ্ছে ওয়েট অফ দ্য হ্যামার। যদি ডাব্লুর ভ্যালুটা মানে ওয়েট অফ হ্যামারের ভ্যালুটা ই এবং পি এর গুণফলের থেকে বেশি হয়, তাহলে ইটা বি সমান সমান ডাব্লু প্লাস ই স্কোয়ার পি বাই ডাব্লু প্লাস পি। যদি ওয়েট অফ হ্যামারটা ই ইন্টু পি এর থেকে কম হয়, তার জন্য ডাব্লু প্লাস ই স্কোয়ার পি বাই ডাব্লু প্লাস পি মাইনাস ডাব্লু মাইনাস ইপি বাই ডাব্লু প্লাস পি হোল স্কোয়ার। তো এখানে আমরা যদি ভ্যালুগুলো বসাই আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারবো। এরপর আমরা দেখি হাউ টু ক্যালকুলেট। এখানে একটা অঙ্ক বলে দেওয়া আছে, বলেছে এ রিইনফোর্সড কংক্রিট পাইল উইথ হ্যামার ওয়েটস 30 কিলো নিউটন। তাহলে ওয়েট অফ হ্যামার 30 কিলো নিউটন। ইট ইজ বিন ড্রিভেন বাই এ ড্রপ হ্যামার অফ ওয়েট 40 কিলো নিউটন, সরি হ্যামার ওয়েট ইজ 40, ওয়েট অফ পাইল ইজ 30, হ্যাভিং এফেক্টিভ ফল অফ 0.8 মিটার, সেট পার ব্লো 1.4 সেন্টিমিটার, ফ্যাক্টর অফ সেফটি 2, ডিটারমাইন দ্য অ্যালাউয়েবল লোড। তো ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ই সমান সমান কোশ্চেনে বলে দেওয়া আছে 0.25। এফেক্টিভ ফল মানে কি? এফেক্টিভ যদি এখানে বলতো শুধু ফল তাহলে এইচ সমান সমান লিখতাম, এখানে যেহেতু বলেছে এফেক্টিভ ফল তাহলে আমরা লিখবো কি ইটা এইচ ইন্টু এইচ। এই টোটাল ভ্যালুটা 0.8 মিটার বা 80 সেন্টিমিটার। এবার আমরা দেখবো এটা ডাব্লু ইপির থেকে বড় না ছোট। যদি বড় হয় তার জন্য ইটা বি বার করবো, যদি ছোট হয় তার জন্য ইটা বি বার করবো। এখানে দেখা যাচ্ছে পি এর ভ্যালু 30 এবং ই এর ভ্যালু 0.25, দুটোকে গুণ করলে 7.5 হুইচ ইজ লেস দ্যান 240, যেটা 40 থেকে ছোট। সেই জন্য আমরা কি করছি, ইটা বি সমান সমান ডাব্লু প্লাস ই স্কোয়ার পি বাই ডাব্লু প্লাস পি, এই ফর্মুলাটা আমরা ইউজ করছি। এখানে সমস্ত ভ্যালুটা আমরা বসিয়ে দিই। ইটা বি সমান সমান 0.6
সমস্ত ভ্যালুগুলো হিলিস ফর্মুলায় এবার আমরা বসিয়ে দেবো। দেওয়ার পর কত ভ্যালু আসছে, 834.78 কিলোনিউটন। আফটার দ্যাট সেফ লোড বার করব, সেটা হচ্ছে এই যে লোডটা বেরোলো এই লোডটা ডিভাইডেড বাই দ্য ফ্যাক্টর অফ সেফটি, সেটা করলে আসছে 417.39 কিলোনিউটন। এরপরে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে নেগেটিভ স্কিন ফ্রিকশন। এই নেগেটিভ স্কিন ফ্রিকশন ব্যাপারটা কি? এই নেগেটিভ স্কিন ফ্রিকশন হচ্ছে আমরা জেনারেলি যখন একটা অ্যাপ্লাই করি লোড কোনো পাইলে, সেটা জেনারেলি কম্প্রেসিভ ইন নেচার, এবং এই লোডটা যখন সয়েলে ডিস্ট্রিবিউট হবে তখন তার লাইন অফ অ্যাকশন অ্যাপ্লাইড লোডের সাথে সেম হবে। কিন্তু অনেক সময় দেখা যায় যেগুলো রিসেন্টলি ফিল সয়েল, সেখানে কি দেখা যায়, আমরা একটা পাইল ইনস্টল করার পর এই ফ্রিকশনটা ওপরের দিকে হওয়ার দরুন কি হচ্ছে না, পাইলটা ড্রাইভ সেই মতনভাবে করা যায় না, একটা নেগেটিভ স্কিন ফ্রিকশন ওখানে কাজ করছে। এই উপর দিকে যেহেতু ফ্রিকশনটা হচ্ছে, মানে অ্যাপ্লাইড লোডের অপোজিট টু দ্য ডিরেকশন যে ড্র্যাগটা হচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে কি নেগেটিভ স্কিন ফ্রিকশন। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড নেগেটিভ। অ্যান্ড ফর স্কিন ফ্রিকশন ইট অ্যাক্টস অন দ্য সারফেস অফ দ্য পাইল, দ্যাট ইজ দ্য পেরিমিটার অফ দ্য পাইল। এই নেগেটিভ স্কিন ফ্রিকশনটার জন্য আমাদের লোড ক্যারিং ক্যাপাসিটি অনেকটা কমে যায় পাইলে। এটা কোন ধরনের সয়েলে হয়? রিসেন্টলি ফিল সয়েলে। মানে হয়তো দেখা যাচ্ছে কোনো একটা জায়গা সেটা নিচু ছিল, মাটি দিয়ে আমরা ভরাট করে সেটাকে উঁচু করেছি, সেই সমস্ত জায়গায় যদি আমরা এই ধরনের পাইল করি তাহলে কি হবে, আমাদের একটা নেগেটিভ স্কিন ফ্রিকশন কিন্তু আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এই পাইল ফাউন্ডেশন থেকে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নেগেটিভ স্কিন ফ্রিকশন, ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলা, হিলিস ফর্মুলা, ক্লাসিফিকেশন অফ পাইলস, এবং এটার সাথে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ওয়েল ফাউন্ডেশনের কম্পোনেন্টসগুলি। এই কটা কোশ্চেন যদি আমরা করতে পারি তাহলে ডিপ ফাউন্ডেশন থেকে আমরা কিন্তু অনায়াসেই দুটো প্রশ্ন আমরা অ্যাটেন্ড করতে পারবো আমাদের আপকামিং সেমিস্টারে। ওকে, থ্যাংক ইউ।